মুসা আলাইহিস সালামের জামানায় একজন যুবতী মেয়ে এসে বলেছে, হে নবী মুসা, আমি জিনা করেছিলাম যৌবনের তাড়নায়, আমি গর্ভবতী হয়েছিলাম, সন্তান পেটে আসার পরে গোপনে ওরে জন্ম দিয়েছি, কিন্তু আমার ভয় লাগছিল যেহেতু এর বাবা ঠিক নেই, আর যারা দুনিয়ায় অবৈধ এরা বড় হওয়ার পরে আল্লাহর কিতাবের বিরুদ্ধে লেগে যায়। যারা অবৈধ সন্তান এরা আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে উচ্চারণ করে বেশি। কথা বুঝতেছেন? এটা প্রমাণ হয়ে গেছে আগে। যারা পৃথিবীতে অবৈধ সন্তান তাদের 9টা চরিত্র আছে। কয়টা? এটা পাবেন সূরা কলমের 10 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 9টা চরিত্রের কথা আছে যারা অবৈধ সন্তান দুনিয়ায় তাদের। তার 1 নম্বরে ওরা আসমানি কিতাবের বিরোধী হয়। মুসা আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাবের নাম কি? তাওরাত। বলেন না কেন? মেয়েটা চিন্তা করলেন, আমার এই সন্তান তো বাবা ঠিক নেই, তো অবৈধ, আসমানি আল্লাহর কিতাবের বাইরে অবস্থান নেবেন না, ওরে আমি রাখবই না, মেরে ফেলবো। আষাঢ় দিয়ে মেরে ফেলার পরে 2টা পা ধরে ছিঁড়ে ফেলেছে। মুসা নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমি তো এরকম একটা কাজ করেছি, আমার মতো অপরাধী আর কেউ আছে নাকি? মুসা নবী আল্লাহর ওহীর অপেক্ষা না করে ফতোয়া দিলেন, না, তোমার মতো অপরাধী আর দুনিয়ায় নেই, তোমাকে আল্লাহ মাফও করবে না। একদিকে জিনা করা, অবৈধ সন্তান পেটে নেওয়া, সন্তান গর্ভধারণ করে দুনিয়ায় আবার জন্ম দেওয়া, এরপরে আবার নিজেই হত্যা করা, আষাঢ় দিয়ে মেরে ফেললে তোমার আল্লাহ মাফ করবে না। তুমি সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ এখন এই দুনিয়ায়। সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল এসে বলেন, ইয়া আখি মুসা, হে ভাই মুসা, আমার আল্লাহ পাক আমাকে একটা ওহী দিয়ে পাঠিয়েছেন যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে আছে। মুসা নবী ঘুরে দাঁড়ালেন, ইয়া আখি জিবরাইল উনজুর ইলাইকা, হে ভাই জিবরাইল আমার দিকে তাকান। কি বললেন আপনি? এই মহিলার চাইতে খারাপ মানুষ আবার কে? ফেরেশতা জিবরাইল বলে, মুসা নবী এই কথাটা জানাতে আল্লাহ আমাকে পাঠিয়েছে যে এই মহিলার চাইতে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না। তার মানে নামাজ না পড়া মানুষ হত্যা করার চাইতে খারাপ কাজ। নামাজ না পড়া জিনা করার চাইতেও খারাপ কাজ। না, এই দোষটা শুধু যারা নামাজ পড়ে না আমি তাদের দেই না। ফজরের নামাজে মানুষ বেশি হয় না কম হয়? কম হলে আমরা কি বলি যে এলাকার মানুষ নামাজ পড়ে না, আসে না। এই দোষ যারা আসে নাই মসজিদে নামাজ পড়তে, এদের শুধু না। কাদের? যারা নামাজ পড়তে আসে তাদের না? না, এই দোষটা তাদের না। আমি এই জন্য বলছি না, মানে নামাজ যে কি, নামাজের যে কি গুরুত্ব, নামাজের যে মর্যাদা কি, এর ভেতরে কি মজা আছে, এটা কিন্তু ওইসব মানুষ জানে না, এই জন্য নামাজে আসে না। ও যদি জানতো যে 2 রাকাত নামাজ কি সম্পদ, আর আমার এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় আমার আগে হিসাব হবে কিসের? ও যদি জানতো যে নামাজের ভেতরে কি মজা পাওয়া যায়, কি আনন্দ আছে, ওরে আপনি পাথর দিয়ে মাথা ফাটিয়ে আমি যে নামাজ পড়ি, তাও তো আমি দুনিয়াদার, আমি তো আখিরাতের সন্তান না। এই ঈমান নিয়ে আমি বলছি, এখন যদি কেউ বলে যে ঝিনাইদহ জেলা আপনার নামে লিখে দেব, মাগরিবের নামাজ পড়ার দরকার নেই, আমার তো মনে হয় আমার ঈমান আমাকে ডাক দিয়ে বলছে, না, ঝিনাইদহ না, পুরা বাংলাদেশ লিখে দিলেও মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ ছাড়া আমির হামজার জন্য সম্ভব না। কারণ আমি নামাজ বুঝি, নামাজ যে কি, এর গুরুত্ব কি, এর ভেতরে কি আনন্দ আছে, মজা আছে, এটা কিন্তু আমি বুঝি। এই জন্য আপনি আমাকে 3 রাকাত নামাজ থেকে দুনিয়া দিলেও বিরত রাখতে পারছেন না। অথচ মানুষ নামাজে আসে না, আর আমরা গালি দিলেই হবে না, কারণ নামাজ জানে না। ও নামাজের ভেতরে যেটা পাওয়া দরকার ওইটাও পায় না, এই জন্য ওকে পাওয়ানোর ব্যবস্থা করা লাগবে। কথা বলেন না কেন? নামাজের 14টা ওয়াজিব আছে, 13টা ফরজ আছে, যদি জিজ্ঞাসা করেন একটাও বলতে পারেন। এমনকি ওযুর ভেতরে কয় ফরজ অনেকে তাও জানে না, অথচ নামাজ পড়ছে 20 বছর। যদি যে জিজ্ঞাসা করেন, মুরব্বী নামাজ পড়েন তো 20 বছর, ওযুর ফরজ কয়টা বলেন তো? বলবে কি বললে? ওযুর ফরজ আমি জানি না। ওযুর ফরজ তো 19টা। কয়টা বলেন দেখি? বলছে হাত ধোয়া, পা ধোয়া, নাক ধোয়া, জিহ্বা ধোয়া, চুল ধোয়া, মুখ ধোয়া, দাঁত ধোয়া, বলতে বলতে প্রায় 21টার মতো বলেছে। কি মুরব্বী আপনি বললেন 19টা, বললেন 21টা। বলছে হুজুর আমি এখনো জানি, খালি আপনার ভয়ে বলছি, কিচ্ছু জানে না। ওরে আপনি নামাজে নিয়ে আসবেন কি করে? কারণ ও নামাজ জানেই না।
আমি আবার বলছি, নামাজের এই সিস্টেমগুলো শুধু নামাজ না, ইসলামের বিধানগুলো জানানোর ব্যবস্থা করা লাগবে। আর এই ব্যবস্থার উত্তম মাধ্যম হচ্ছে মক্তব, মাদ্রাসা। এই কথা বলেন না কেন? এই উদ্দেশ্য নিয়ে কিন্তু দাউদ ভাই যে মাদ্রাসা বানিয়েছে, কি রিয়াজুল জান্নাত, ওটার উদ্দেশ্য এইটা যে অন্তত আপনার সন্তান, আপনার ছেলে হোক মেয়ে হোক, প্রাথমিক অবস্থায় যদি ইসলামের যে মূল নীতিগুলো আছে এগুলো জানে, ও যত বড় উপরে যাবে ওকে পিটিয়েও আপনি অন্তত অন্যায় করাতে পারবেন না। এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো এই কারণে এগুলো তৈরি করে দেন। আমাদের মতো যখন বড় হয়ে যাবে তখন অন্তত নামাজ না, ইসলামের কোন বিধান ওকে দিয়ে লঙ্ঘন করানো সম্ভব না। আমার এই চোখ দিয়ে আমি দেখেছি, কোরআনের শিক্ষা থাকার কারণে ওস্তাদ ওযু করছে আর ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। কথা বুঝতেছেন? আমি নিজে দেখেছি, আমি এইটাও দেখেছি এই চোখ দিয়ে। আমি রাজশাহী ভার্সিটি 1 বছর ছিলাম, তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছি। ভার্সিটিতে স্যার ক্লাস নিচ্ছে আর ছাত্র ওখানে জুতা বের করে ক্লাসের ভেতরে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরেই ফেল। কি বলছে? মেরেই ফেলবো। আগে কি শালা তোরে মেরেই ফেলবো। স্যার বলছে বাবা তুই আমারে বাঁচা, আমি জীবনে আর ক্লাসে আসবো না। ওইটাও ছাত্র। ওটা কি? ও কিন্তু কয়েকদিন পরে ডিসি হবে, ও কয়েকদিন পরে এসপি হবে। এই কথা বলেন না কেন? যে ছাত্র তো দুইটাই, একটার ভেতরে কোরআন ছিল, ও মানুষ হচ্ছে, আর একটার ভেতরে কোরআন নেই, কোরআনের আলো নেই, জ্ঞান নেই। ও সকালবেলা লাল পানি দিয়ে কুলি করে। লাল পানি মানে ওইটা দিয়ে কুলি করে। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি। সম্মানিত ভাইরা, না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, কোনো অসুবিধা নেই। আপনার ছেলে ডিসি হবে, এসপি হবে, টিওনো হবে, ওসি হবে। আপনি প্রথমে ফাউন্ডেশনটা ঠিক করেন, ওখানে এই জ্ঞানগুলো দিয়ে দেন। ওকে তখন পিটিয়েও আপনি 2 রাকাত নামাজ থেকে সরাতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কথা বলছিলাম নামাজের এই নিয়মটা নিয়ে।